প্রথমে অনুরাগ মণ্ডলের আবৃত্তি, মানে যে যখন অংশগ্রহণগুলো আছে তার মধ্যে প্রথম, তার আগে অন্যান্য আরও আইটেম আছে, কিন্তু অংশগ্রহণের মধ্যে প্রথম হচ্ছে অনুরাগ মণ্ডলের আবৃত্তি। তারপরে আছে লেখক ভট্টাচার্যের আবৃত্তি, তারপর আছে তৃপ্তিরূপের আবৃত্তি, তারপর আছে ঋদ্ধি মাঝির আবৃত্তি, তারপর আছে অদিতি মাঝির আবৃত্তি, ঋদ্ধিমার আবৃত্তি, অদ্রিকা মণ্ডলের আবৃত্তি, শ্রেয়স মণ্ডলের আবৃত্তি, ধ্রুব মণ্ডলের আবৃত্তি, শ্রেয়া মণ্ডলের আবৃত্তি, রনি মণ্ডলের আবৃত্তি। নিজে বলে গিয়েছিলেন, তখন তোমায় কে বলে গো, সেই প্রভাতে নেই আমি, সকলে খেলায় করবো খেলা এই আমি, নতুন নামে ডাকবে মোড়ে, বাঁধবে নতুন বাহুর ডোরে, আসবো যাব চিরকালের এই আমি। চিরকালের কবিগুরু রবীন্দ্রনাথ। আশ্চর্য বিষয়, কবিগুরু রবীন্দ্রনাথ তার চিন্তন, তার ভাবনা, তার অভিজ্ঞতার প্রতিফলন দিয়ে শুধু একটা প্রতিষ্ঠান নয়, একটা রাষ্ট্র চলতে পারে। তিনি শিক্ষাবিদ, তিনি শিক্ষা সংগঠক। শান্তিনিকেতন প্রতিষ্ঠা, শ্রীনিকেতন প্রতিষ্ঠা তার অনন্য দৃষ্টান্ত। যাই হোক, আমরা চলে যাব অনুষ্ঠানের প্রথম পর্বে, মাল্যদান পর্ব, বরণ পর্ব। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান। উপস্থিত প্রত্যেকেই করতালিতে অনুষ্ঠান কক্ষ মুখরিত করবেন এই প্রত্যাশা করি। প্রথাগত নিয়ম অনুযায়ী যে কোনো অনুষ্ঠানে সভাপতি নাম ঘোষণা করতে হয়। সেই রীতি মেনে মল্লিক পাবলিক স্কুলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সভাপতির নাম ঘোষণা করছি সম্মাননীয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। নাম আমি প্রস্তাব করি। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
all the guardians, and my dear students. Today we are here to celebrate 164th Rabindra Jayanti, the birthday of great poet, philosopher, writer, thinker Rabindranath Tagore. He was born on 9th May 1861 in Kolkata and became one of the brightest stars of Indian history. Tagore was a man of many talents. He wrote poems, songs, stories, and plays. He was also a painter, a teacher, and a thinker. He loved nature, music, and spirit of freedom. In 1913, he became the first Asian to win the Nobel Prize in Literature for his beautiful book of Gitanjali. He gave us many wonderful works like Gitanjali, Gora, and many more. Tagore also wrote the national anthem of India, Jana Gana Mana, and also the national anthem of Bangladesh, Amar Sonar Bangla. This shows how his words united people across borders. He believed that education should be free and joyful, not bound by rules and regulations. That's why he started Vishwa Bharati University, where students could learn under the open sky and close to nature. Tagore taught us to love all human beings, to respect freedom, and to dream of world without fear. His famous lines always inspire us. Where the mind is without fear and the head is held high. Even today, his thoughts are powerful. In a world full of differences, Tagore reminds us to stay kind, to think freely, and to live with love and courage. But us remember him not just through his poems and songs, but by living his belief in values, in peace, unity, creativity, and respect for all. On this Rabindra Jayanti, let's promise to keep his spirit alive in our hearts. Thank you. Thank you. এখন আবৃত্তি করতে আসছে ইউকেজি থেকে অনুরাগ মণ্ডল। আমি অনুরাগ চক্রবর্তী লেখা এই নম্বরে কবিতাকে আবৃত্তি ঘরকে গ্রামে নিয়ে যাব ব্রিজ বানিয়ে সোয়া করায় রাস্তা বানিয়ে রোদে পোড়ায় সেই যাত্রার না সইব और ঠাকুরে এই ভাষাকে গ্রামে নিয়ে যাব গ্রাম তোমার লাগে ভালো মানুষ মোরা কালা মাটির উঠান ঘরকে চলো শহর পানিয়া যাইতে রাজি দিব और ঠাকুরে তোকে এই ভাষাকে গ্রামে নিয়ে যাব তোকে সাহস দিব বিজিতে দিব কাঁথা পিড়ি পেইতে দিব নিচে নিনা মাদল দিব করম ফুলের মালা দিব সেগুন ফুলের সুপথ দিব সানুয়ার ছায়া দিব ঠাকুর পেল না মুখে কোনো কথা না শুনব और রবি ঠাকুর হে তোকে এই বেশাকে গ্রামে নিয়ে যাব আমরা সবাই রাজা
ঠাকুর। মেঘের কোলে রোদ আসতেছে, পাথর গেছে টুটি, আজ আমাদের ছুটি। ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মাঠে কোন মনে যায়, কোন মাঠে গিয়ে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি। কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাই দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। ঢাকায় ছেলে সঙ্গে যেন চড়াবো আজ বাজিয়ে বেনু, মাকু গায়ে ফুলের বেনু, চাপার গায়ে লুটি। আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি। নমস্কার, আমি একটি কবিতা বলছি। কবিতার নাম 25শে বৈশাখ, লিখেছেন দেবব্রত দত্ত। চতুর্দিকে ধূপের ধোয়া, বাজছে কোথাও শাক, ক্যালেন্ডারে চোখ চলে যায় 25শে বৈশাখ। বোন বলল ঠাকুর পুজো, বাজছে না তো ঢাক, রেডিওতে বলছে শুধু 25শে বৈশাখ। মাকে বলি খাবো না আজ, যত খিদে পাক, টিভির কাছে দেখবো বসে 25শে বৈশাখ। বাবা বললেন টিভি দেখা আজকে নয় রাত, সবাই মিলে করবো পালন 25শে বৈশাখ। ভাই বলল বীর পুরুষ, দাদা বলল থাক, ভাগ্যে খোকার সঙ্গে ছিল 25শে বৈশাখ। দিনের আলো নিভে এলো, সূর্যি বাজার সাত, প্রতিদিনই হোক না শুরু 25শে বৈশাখ। আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে আশা, রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নব
দেবে না পার পথ হারিয়ে কোন বলে যায় পরিপথে যে ঝুঁকে বেড়ায় সকল ছেলে যুক্তি অসাধারণ বক্তব্যের এরপর মাগো আমার চিঠিতে বল সকাল থেকে বলতে
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
বন্ধু এর প্রিয়তম। 1268 সালে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় রবি ঠাকুর। বিশ্ব সাহিত্যে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা তিনি। বাংলা তথা ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতির বিকাশে তার অবদান অসামান্য। তবে শুধু সাহিত্যে নয়, পরাধীন ভারতের রাজনৈতিক সামাজিক আন্দোলনে অগ্রপথের ভূমিকা পালন করেছিলেন তিনি। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তার লেখনী। তিনি শিখিয়েছিলেন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। তার লেখনী আজও আমাদের উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। তিনি বলেছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। ধন্যবাদ। সকলকে রবি ঠাকুরের সঙ্গে সঙ্গে মানে আমাদেরও আর কি মাঝে মধ্যে ইচ্ছা হয় তো যে দু চার লাইন লিখি, তো সেইভাবে লিখতে লিখতে একটা ছোট্ট ছড়া আমি লিখেছিলাম আমার লেখা, সেটা আপনাদের কাছে বলছি। এখন শুনেছেন সবাই, এখন যুদ্ধের পরিস্থিতি চলছে, শুরু হয়ে গেছে প্রায়। প্রতিদিন কোথাও না কোথাও মিসাইল করছে, মর্ডার করছে। তো এই পরিস্থিতিটা শুরু হয়েছে এখন, কিন্তু এইটাকে নিয়ে আমি অনেক আগেই আমার ছোট একটি ছড়া মতো লিখেছিলাম যে যুদ্ধ মানে প্রাণহানি। যুদ্ধ কিন্তু আমরা কেউ কামনা করি না, যুদ্ধ মানে খারাপ জিনিস, কিন্তু তবু শত্রুপক্ষ যদি খুব বেশি উপদ্রব করে তখন তাদেরকে পাল্টা দেওয়ার জন্য যুদ্ধ করতে হয়। তো আমার লেখা এই যে ছড়াটি আসতে একটু আসতে বাচ্চাটা, আমার লেখা এই ছড়াটি যুদ্ধকে নিয়েই, কিন্তু সে এক অন্যরকম যুদ্ধ। তো আমার লেখা এই ছড়াটির নাম হচ্ছে যোদ্ধা। ছোট্ট ছেলেটি তার মাকে বলছে, মা গো, আমি যুদ্ধে যাব, সাজিয়ে দাও না আমায়, হাতে সময় নেই তো বেশি, করতে চাই না কামাই। বিশ্ব জুড়ে চলছে এখন অশান্তি দুর্নীতি, যুদ্ধ করে পাল্টাতে চাই পুরনো সেই রীতি। অবাক হয়ে বললে মায়ে, বুদ্ধি নেই তোর মাঠে, যুদ্ধ করতে ঢাল তরোয়াল রাখতে হয় যে সাথে। বললে খোকা, জানি মাগো, যোদ্ধা হওয়ার মরম, তাই নিয়েছি কাগজ হাতে, অন্য হাতে কলম। এই যুদ্ধ কিন্তু অন্যরকম যুদ্ধ। এই যুদ্ধ করতে কখনো বোমা লাগে না, কোনো অস্ত্র লাগে না। এই যুদ্ধ কাগজ কলম দিয়েও যে করা যায়, সেটা দেখিয়েছিলেন আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তার প্রত্যেকটি কবিতা যখন আমরা পড়ি আমাদের লোম খারাপ হয়ে যায়, শরীরের মধ্যে শিহরণ জাগে। সেই কবিতা দিয়েও এবং কাগজ কলম দিয়েও যে যুদ্ধ করা যায়, সেইটি আমার লেখা। এইবার যে ছড়াটা আমি বলছি আমারই লেখা, কিন্তু বাচ্চাদের জন্য। বাচ্চারা এই যে একটু শুনবে মন দিয়ে, এই ছড়াটি আমি লিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্বরবর্ণ, সেই বর্ণ পরিচয়কে একটু অন্যরকম স্বর দিয়ে। তাই আমার এই ছড়ার নাম অন্য স্বর। অন্য স্বর। আগে আমরা স্বরবর্ণ যখন পড়তাম, বাচ্চাদেরকে কি শেখাতাম, এখনো শেখাই। অয়ে অজগরটি আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে, রসইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে, ঈগল পাখি পাশে ধরে। এইবার আমি যেটা বলেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যথেষ্ট সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি তার বিকৃতি করতে চাইছি না, কিন্তু আমি তার একটা অন্য রূপ দিয়ে আমার এই ছড়াটা লিখেছি, সেটা বলছি। অয়ে অজগরের তাড়ায় এখন কেউ পায় না ভয়, আয়ে আমের জন্ম মালদা জেলা ছাড়াও এখন হয়। রসইতে ইঁদুর ছানা কোনো কিছুকে ভয় পায় না আর, দীর্ঘইতে ঈগল পাখি হচ্ছে বিরহ দেখতে পাওয়া ভার। রসু উটগুলো আর চায় না হতে মরুভূমির জাহাজ,
फिर बोलते उषार तेजे हांटते हांटते कांत तारा आज ঋষি এখন চোরগুলো সব রাখলে মুখে দাড়ি লি হয়েছে অন্তর্ধান প্রথম ভাগ্যে ছাড়ি এ একটানারি হাতে এখন হয় না বাউল গান ওই ওই শুনো আজ বাউল গানে আধুনিকের গান ও ওর এখন ম্যাড্রাসি তাই ঘরে না কলা খেলে ও ঔষধে এখন সারে না রোগ সারে ভ্যালোর গেলে নমস্কার যাই হোক আমাদের I'm going to recite this rhyme especially for the purpose of the students. Good morning to all, big and small. We have gathered today in this lovely hall to honor a man so wise and bright who filled the world with song and light. Rabindranath Tagore, a name we know, a poet, a painter with a golden glow. Born in Bengal in 1861, his journey of greatness has just begun. He wrote of love, of peace and skies, of open minds and fearless eyes. His Gitanjali owned the Nobel Prize, a gift of truth so deep and wise. He wrote Kabliwala, so full of heart, a tale of love, simple yet smart. His songs still echo, sweet and strong. We call them Rabindra Sangeet, our timeless song. He gave us Jana Gana Mana, our national pride, and taught us to look at life wide-eyed. He built Vishwa Bharati, a school of so free, where children learn beneath the tree. He said, let the mind be fearless, the head held high, let knowledge flow like the endless sky. He dreamed of a world with no hate, a place of love, kind and great. So on this day, let's sing and say, we will walk on the Tagore's way, with open hearts and hands to give, with art, with thought, the way we live. Let's dream, let's write, let's spend the day like Tagore did in his own way. Thank you so much.
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে পঠন পাঠনের দিন আজকে শেষ হয়ে গেল। আগামী কাল পরশু তো স্কুলে ছুটি থাকে এমনিতেই। সোমবার থেকে সামার ভ্যাকেশন আমরা ঘোষণা করছি। আজকেই আমরা নোটিশটা প্রাইভেট স্কুলকে দিয়ে দেবো, দেখে নেবেন আপনারা। স্কুল খুলে যাচ্ছে আমাদের 2nd জুন। 2nd জুন 1st জুন অবধি স্কুল সামার ভ্যাকেশন থাকছে। আর আজকে যে আমরা অনুষ্ঠানটি করেছি খুব কম সময়ের মধ্যে করেছি। স্কুলটা এখন প্রথম নির্বাচন স্কুল, আমাদের খামতি আছে। যাই হোক, এর আগেও বলেছি, আজকেও বলছি, গার্জেনদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কারণ আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা পথ চলতে চাই। সান্তোড়ার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা চাই খুব বড় হোক, এইটুকু আশা আমরা রাখি। আগামী দিনে এই সকল অনুষ্ঠানে গার্জেনরা এবং বাচ্চারা যেন বেশি করে অংশগ্রহণ করে সেই দিকে একটু নজর রাখবেন। শুরু করছি আজকের জাতীয় সঙ্গীত কবিগুরু রবি ঠাকুরের লেখা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।